আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভাই, ভালো আছেন? আমরা দেখেন আজকে কয়টা প্রশ্ন পড়বো, একটু সাজেশন বই থেকে দেখি যে আমাদের কি পড়া দরকার অষ্টম ব্যাচের জন্য। আমরা ভিপিএন পড়ছি। ভিপিএন বলতে কি বোঝায়, 1 নাম্বার। এরপরে হাই লেভেল ভাষা কি, 3টে হাই লেভেল ভাষার নাম, তাদের ক্ষমতা দুর্বলতা পড়ছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, অর্থাৎ 1, 5, 6 পড়ছি। আচ্ছা, এরপরে আচ্ছা মনে পড়তেছে না কোনটা কোনটা পড়ছিলাম, আমি একটু দেখি। আপনারা যদি রেগুলার ক্লাস করতেন একটু মনে করাই দিলে ভালো হয়। ভাই আচ্ছা, গত এটা পড়ছি দিন আমরা গতকালকে। এটা পড়ছিলাম, বলুন তো। অপারেটিং সিস্টেম। ও আচ্ছা, 9 নাম্বার, শুধু একটাই পড়ছিলাম না? হ্যাঁ, আপনি আছে দ্বিতীয় ইউনিটের আছে অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যারের। ও আচ্ছা, তাহলে এটা হয়েছে আমাদের এইটা। হ্যাঁ ভাই। হুম, ঠিক আছে। এরপরে দেখেন আজকে আমরা 10 নাম্বার প্রশ্নটা, এইটা খুব সহজ হবে আমাদের জন্য, আমরা এই বিষয়গুলো ইউজ করি জানি। একটু পড়ি দেখেন। সর্বপ্রেক্ষা প্রয়োজনীয় পিসি সফটওয়্যার টুলের নাম এবং বর্ণনা। এইটা ট্রিপল স্টার অষ্টম ব্যাচ এর জন্য। দেখেন ভূমিকাটা পড়ি। একটি পার্সোনাল কম্পিউটার কার্যকরভাবে ব্যবহার করার জন্য কিছু অপরিহার্য সফটওয়্যার টুল প্রয়োজন হয়, যা ব্যবহারকারীকে তথ্য তৈরি, সংরক্ষণ, সম্পাদনা, যোগাযোগ, সুরক্ষার কাজ করতে সাহায্য করে। একটি পার্সোনাল কম্পিউটার কার্যকরভাবে ব্যবহার করার জন্য বেশ কিছু অপরিহার্য টুলের প্রয়োজন হয়, যার ফলে তথ্য তৈরি, সংরক্ষণ, সম্পাদনা, কার্যকরভাবে ব্যবহার করা ইত্যাদি সাহায্য করে। এই টুলগুলো মূলত বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়। এই টুলগুলো মূলত বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়, অর্থাৎ আমাদের কম্পিউটারের যত টুল আছে সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। যেমন একটা ক্যাটাগরি কি, একটা ক্যাটাগরি হলো সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ কম্পিউটারে যত যেমন আপনার সিস্টেম সফটওয়্যারটা হলো এই যে মনে করেন উইন্ডোজ, ম্যাক ওএস বা লিনাক্স, এগুলো ঠিক আছে। এগুলো হলো সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। আর একটা হলো প্রোডাক্টিভিটি সফটওয়্যার, আর একটা হলো সিকিউরিটি টুলস। অর্থাৎ সিকিউরিটি টুলস আমরা তো বুঝতে পারলাম, অ্যান্টিভাইরাস সফটওয়্যার সহ যা যা আছে এগুলো। আর প্রোডাক্টিভিটি সফটওয়্যার হলো বিভিন্ন জিনিস, এই যেমন এই যে একটা, এই যে আমি কাজ করতেছি ঠিক না, এটা আমাকে কাজ করতে সহযোগিতা করতেছে, বা আমার ইমেইল দেওয়া নেওয়ার ক্ষেত্রে অথবা টাইপিং এর ক্ষেত্রে সফটওয়্যার গুলো ব্যবহার করা যায়, এগুলো প্রোডাক্টিভিটি সফটওয়্যার। ঠিক আছে, তো মোটামুটি আমরা এখানে 2টা বাক্য পেলাম। ভূমিকায় কয়টা বাক্য? 2টা। প্রথম বাক্য হলো এই পর্যন্ত। দ্বিতীয় বাক্যে আমরা লিখবো এই টুলগুলো মূলত 3 ধরনের হয়ে থাকে ব্যবহারকারীর ভিত্তিতে। একটা হলো সিকিউরিটি টুলস, প্রোডাক্টিভিটি সফটওয়্যার, একটা হলো সিস্টেম সফটওয়্যার। 2টা বাক্য দিয়ে আমরা ভূমিকা শেষ করব। এরপরে চলে যাব, এখানে 10টা আছে। 10টার থেকে আমরা যদি সময় না থাকে তাহলে 8টা লিখবো কমপক্ষে। ঠিক আছে, এখানে 10টায় রাখার কারণ হচ্ছে মোটামুটি আমাদের কম্পিউটারের এই সফটওয়্যার গুলো এই 10টার সাথে আমরা পরিচিত, তাই এই কারণে এই 10টাই লিখছি এবং আমি বাদ দেইনি। দেখেন 1 নাম্বার হলো অপারেটিং সিস্টেম। এইটা ছাড়া কম্পিউটার চলে না, আমরা গতকাল যেহেতু পড়লাম, তো এটাই আমরা প্রথমে লিখবো। এটা এক ধরনের টুল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা পড়ি। উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স, এখানে 3টা অপারেটিং সিস্টেমের নাম আছে। এই 3টা আমরা মুখস্থ করবো। কি কি? উইন্ডোজ, ম্যাক, ছোট হাতের ম্যাক, তারপরে বড় হাতের ওএস, এরপরে হলো লিনাক্স, আরো আছে ইউনিক্স, ডস, কি কি জানি আরো আছে। আচ্ছা, অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা।
যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার মধ্যে যোগাযোগ স্থাপন করে। কালকে আমরা এই লাইনটা পড়ছিলাম। অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার মধ্যে যোগাযোগ স্থাপন করে। এটি ব্যবহারকারীকে কম্পিউটার পরিচালনা করতে এবং অন্যান্য প্রোগ্রাম চালাতে সাহায্য করে। আমি নিজের একটা প্যারাগ্রাফ পড়বো আর সাথে সাথে আমি চোখ সরাইয়ে নিজের মতো করে পড়বো, কারণ যেহেতু আমাদের এটা পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে? তা আপনারা একটু খেয়াল করেন। উইন্ডোজ, ম্যাক ওএস এবং লিনাক্স অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার মধ্যে সংযোগ স্থাপন করে, সমন্বয় সাধন করে। এটি ব্যবহারকারীকে কম্পিউটার পরিচালনা করতে সাহায্য করে এবং কি করে, এটাই এই পর্যন্ত। 2 নম্বর আছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মানে কি, আমরা একটা সিকোয়েন্স তৈরি করবো যাতে মনে থাকে পয়েন্টস গুলো। প্রথমে আমরা অপারেটিং সিস্টেম লিখবো, 2 নম্বরে আমরা ওয়ার্ড প্রসেসিং সিস্টেম লিখবো, কারণ কম্পিউটারে অপারেটিং প্রসেসিং এর সিস্টেম, তারপর আমরা প্রথম যে কাজটা করে থাকি সেটা হচ্ছে লেখালেখি, ঠিক আছে? তো কম্পিউটার বললে আমরা প্রথমে যে কাজটা করি সেটা হলো লেখালেখি করি, ঠিক আছে? তো আমরা 2 নম্বরে এটা লিখবো, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কথা লিখবো। এখানে কি কি আছে? এখানে আছে মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স এবং ডব্লিউপিএস রাইটার। এখানে তিনটা, আমরা দুইটা তিনটা মোটামুটি আমাদের যে জিনিসগুলো আমাদের মনে থাকে, ঠিক আছে, সেই এগুলো আমরা লিখবো। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড সবাই আমরা জানি, এটা লিখবো। গুগল ডক্স এগুলো লিখবো। ডব্লিউপিএস রাইটার এটা আমরা লিখবো। যদি এরকম আরো অনেক জিনিস আছে আমাদের হয়তো আমরা ব্যবহার করি না, ওই জিনিসগুলো আমরা বাদ দেবো, ঠিক আছে? যেগুলো ব্যবহার করি সেগুলো আমরা লিখবো। মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স এবং একটা হলো ডব্লিউপিএস রাইটার। ডব্লিউপিএস রাইটার, এই তিনটা জিনিস। এই সফটওয়্যার ব্যবহার করে লেখা তৈরি করা হয় বা লেখা যায়, সম্পাদনা করা যায়, বিন্যাস করা যায় মানে সাজানো যায়, প্রিন্ট করা যায়। তিনটা জিনিস, চারটা জিনিস। এটি আবার অফিস, শিক্ষা, ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছেন তিনটা, আমরা জাস্ট এক্সাম্পল দিব, তারপরে এই সফটওয়্যার দিয়ে কি কি করা যায় এবং কোথায় ব্যবহার করা হয়, এই 3 ধরনের বাক্য দিয়ে এটা শেষ করব, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে কি আছে, আপনি যদি জাস্ট এক্সাম্পল গুলো মুখস্থ রাখেন, মুখস্থ থাকবে যেহেতু আমরা এগুলো এটা সচরাচর ব্যবহার করি, আমরা লিখতে পারবো, বানাই লিখতে পারবো। স্প্রেডশিট সফটওয়্যার, স্প্রেডশিটটা কি? যত এক্সেল শিট আছে, অর্থাৎ দাগ কাটা, কষি টানা, এক্সেল স্কেল করা যত শিট আছে সে সবগুলো হলো স্প্রেডশিট। এখানে কতগুলো এক্সাম্পল হলো মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, লিব্রে অফিস ক্যালক, এটাও একটা এক্সেল শিট, বুঝতে পারছেন? আমরা তো এটা ব্যবহার করি না, গুগল শিট ব্যবহার করি, মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি, ঠিক আছে? অথবা আরেকটা স্প্রেডশিট আছে আপনার ইসের মধ্যে, ওই যে গুগল শিট আছে, এখন অনলাইনে ব্যবহার করা যায় এটা। তো এখানে যে জিনিসগুলো, তিনটা জিনিস লিখবো, একটা হলো মাইক্রোসফট এক্সেল, লিব্রে ক্যালক, লিব্রে অফিস ক্যালক, ঠিক আছে? উচ্চারণটা লিব্রে অফিস ক্যালক, লিব্রে অফিস একসাথে লিখবো আর ক্যালকটা আলাদা করে লিখবো। মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, লিব্রে ক্যালক অফিস, লিব্রে অফিস ক্যালক, ওকে? তিনটা জিনিস মনে রাখবেন। স্প্রেডশিট সফটওয়্যার হলো সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, হিসাব এবং তথ্য সরণী তৈরির জন্য ব্যবহৃত টুল। তাহলে স্প্রেডশিট সফটওয়্যারটা কি আমি নিজের ভাষায় আবার বলি না দেখে, মাইক্রোসফট এক্সেল, লিব্রে অফিস একসাথে ক্যালক, আরেকটা হলো কি, গুগল শিট, গুগল ডক্স না, ডক্স তো যে অর্ড লেখার যেটা, গুগল শিট। তিনটা স্প্রেডশিট সফটওয়্যার গুলোর মাধ্যমে কি করা হয়, খুলে দাও, এই আসে না। আচ্ছা দেখেন, স্প্রেডশিট সফটওয়্যার হলো সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ অথবা হিসাব অথবা তথ্য সারণী, সংখ্যাতাত্ত্বিক হিসাব বা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, এই 3 ধরনের কাজের জন্য ব্যবহৃত টুল, ওকে? আচ্ছা, 4 নম্বরে কি আছে, প্রেজেন্টেশন সফটওয়্যার। আমি একটু মুখস্থ করতেছি, বুঝছেন? এই জন্য থার্ড সেমিস্টারের পড়াশোনাটা মানে এরকম হবে, একটু মানে মানে গ্রুপ স্টাডি টাইপের হবে। আপনারা চাইলে করতে পারবেন, বলতে পারবেন, ঠিক আছে? মানে ক্লাস নিচ্ছি না, গ্রুপ স্টাডি করতেছি, এটা মনে রাখবেন সবসময়, কারণ লেখা লাগবে তো। প্রেজেন্টেশন সফটওয়্যার এটা কি? প্রেজেন্টেশন মানে তো বুঝতে পারলাম যে বিভিন্ন জিনিস আমরা যেখানে দেখাই, উপস্থাপন করি, সেটা হলো প্রেজেন্টেশন সফটওয়্যার। এই প্রেজেন্টেশন সফটওয়্যার গুলো কি কি সেগুলো আমরা এখানে লিখবো। প্রথমে কি কি আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইডস এবং ক্যানভা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, ক্যানভা দিয়ে ওই যে বিভিন্ন স্লাইড টেলাইড বানানো যায়। তা এইটি বক্তৃতা এবং মিটিং এ তথ্য উপস্থাপনের জন্য ভিজুয়াল স্লাইড তৈরি করতে ব্যবহৃত হয়, বুঝতে পারছি আমরা? তাহলে এখানে এক্সাম্পল গুলো কি কি, এখানে এক্সাম্পল গুলো হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড এবং ক্যানভা। মাইক্রোসফট পাওয়ার, গুগল স্লাইড এবং ক্যানভা, এটি বক্তৃতা এবং মিটিং এ তথ্য উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে ব্যবহার করা হয়। আচ্ছা, পরের 5 নাম্বার হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। প্রথম 4টা কিন্তু আমরা লিখতে পারবো, ঠিক আছে? 5 নাম্বারে কি আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার মানে ডিবিএমএস। আমরা একটা জিনিস মনে রাখি, দেখেন আমাদের কিন্তু ডিবিএমএস দিয়ে এইভাবে এই
ভাবে কিন্তু আসে যে ডিবিএমএস কি বা এটার গুরুত্ব, এইভাবে প্রশ্ন আছে কিন্তু আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়েই আমাদের প্রশ্ন পড়তে হবে, হয়তো আমরাই পড়বো। ডেটাবেস সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো হলো মাইক্রোসফট অ্যাক্সেস, মাই এসকিউএল বা ওরাকল। এখানে কয়টা এক্সাম্পল আছে? 3টা। এখানে দেখেন, একটা হলো মাইক্রোসফট এক্সেস, মাই এসকিউএল, ওরাকল। মুখস্থ করে ফেলাই আমরা। ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখানে কয়টা আমরা লিখবো? মাই এসকিউএল, মাইক্রোসফট অ্যাক্সেস, ওরাকল। মাই এসকিউএল বড় হাতে, ঠিক আছে? এই সফটওয়্যার বড় পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারে এবং সংগঠিত করতে পারে, অনুসন্ধানের জন্য ব্যবহৃত হতে পারে। অর্থাৎ লাগলে আপনি সার্চ করে বের করতে পারবেন, আর হলো সংগঠিত করতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ এই যে আমরা যে বিভিন্ন ধরনের ফর্ম দিয়ে আমরা জাস্ট একটা আইডি নাম্বার দিয়ে যে আমরা অনেক তথ্য নিয়ে নিচ্ছি, এইগুলোই হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে তৈরি করা, ঠিক আছে? তাহলে এক্সাম্পল কি কি? মাইক্রোসফট অ্যাক্সেস, মাই এসকিউএল, ওরাকল, 3টা। আচ্ছা, তাহলে 5 পর্যন্ত একটু যদি মুখস্থ করি। অপারেটিং সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এভাবে মনে রাখবেন 2টা। 4 নম্বর আছে প্রেজেন্টেশন সফটওয়্যার। 5 নম্বর হলো ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এর মধ্যে আছে অ্যাক্সেস, মাই এসকিউএল, ওরাকল। 5 শেষ। আচ্ছা, এরপরে থাকে আরো 5টা, কিন্তু আমরা পরীক্ষায় 10টা কিন্তু লিখবো না, কোনোভাবে 10টা লেখার দরকার নাই। ইন্টারনেট ব্রাউজার, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ। এই 3টা আমরা পরিচিত, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ। ওয়েব ব্রাউজার হলো অনলাইন তথ্য অনুসন্ধান এবং ওয়েবসাইট ব্যবহারের মাধ্যম। বুঝতে পারছেন? এটা তো সহজ, আমি বুঝতে পারছি। তাহলে 2টা বাক্য এখানে, এক্সাম্পল আর ওয়েব ব্রাউজারটা কি, মানে ওয়েবসাইটে ঢোকা বা গুগল সার্চ ইঞ্জিনে তথ্য অনুসন্ধান করা বা ওয়েব পেজ, যাবতীয় ওয়েব পেজ ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়, ওয়েব ব্রাউজারটা। 7 নম্বর আছে ইমেল ক্লায়েন্ট এবং কমিউনিকেশন সফটওয়্যার। কি কি আছে? ইমেল ক্লায়েন্ট এবং কমিউনিকেশন সফটওয়্যার। আচ্ছা, এখানে কি লিখবো আমরা? মাইক্রোসফট আউটলুক, থান্ডারবার্ড, জিমেইল, জুম, স্কাইপিটা বর্তমানে নাই, এটা কি হয়েছে বলেন তো? টিমস হয়ে গেছে। মাইক্রোসফট টিমস আগের থেকে ছিল, টিমস এর মধ্যে একীভূত করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, স্কাইপি এটা যখন হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, কিচ্ছু ছিল না, মেসেঞ্জারে কল করা যেত না, কিছু ছিল না, তখন কিন্তু স্কাইপি দিয়ে কল দিতাম। সেই অনেক আগের কথা, প্রথম প্রথম যখন কম্পিউটার ইউজ করি তখন স্কাইপি দিয়ে কথা বলতাম। তো এই যে এটা কিন্তু নাই এখন। আচ্ছা, তাহলে এখানে আছে মাইক্রোসফট আউটলুক, থান্ডারবার্ড, জিমেইল, জুম, স্কাইপি বাদ দিতে পারেন যেহেতু নাই। ইমেল ক্লায়েন্ট এবং কমিউনিকেশন সফটওয়্যার, এখানে ইমেল ক্লায়েন্টের মধ্যে আপনি কমিউনিকেশন আনছেন, তার মানে আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো লিখতে পারবেন এখানে, অথবা মাইক্রোসফট আউটলুক বা জিমেইল, এগুলো তো আছেই। এই সফটওয়্যার গুলো যোগাযোগ এবং তথ্য বিনিময়ে সহায়তা করে, জাস্ট এক্সাম্পল এবং একটা বাক্য। আচ্ছা, এরপরে আছে গ্রাফিক্স ও ডিজাইন সফটওয়্যার। গ্রাফিক্স এবং ডিজাইন সফটওয়্যার গুলো কি কি আমাদের কম্পিউটারে আছে? এখানে আমরা কি কি লিখবো দেখেন। এক্সাম্পল, অ্যাডোবি ফটোশপ, ইলুস্ট্রেটর, ক্যানভা, আর একটা হলো কোরাল ড্র, মনে রাখেন, কোরেল, সি বড় হাতের, কোরেল লিখে পরে স্পেস ছাড়া ড্রোটা বড় হাতের, ডিআর এডব্লিউ। ওকে, তাহলে অ্যাডোবি ফটোশপ, ইলুস্ট্রেটর, ক্যানভা। অ্যাডোবি ফটোশপ, ইলুস্ট্রেটর, ক্যানভা, আর একটা কি? কোরেল ড্র। এই 4টা জিনিস মনে রাখেন। এগুলো দিয়ে কি করা যায়? চিত্র সম্পাদনা মানে ছবি এডিটিং করা যায়, পোস্টার ডিজাইন করা যায়, ভিজুয়াল কন্টেন্ট তৈরি ব্যবহৃত হয়, যাবতীয় কন্টেন্ট তৈরি ব্যবহার করা হয়। তাহলে গ্রাফিক্স, ডিজাইন এবং সফটওয়্যার, এইটা পয়েন্টস এখানে লিখবেন, এটাও লিখবেন। দেখেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন। আমাদের কম্পিউটারের আরো একটা গুরুত্বপূর্ণ টুল হলো অ্যান্টিভাইরাস এবং সিকিউরিটি সফটওয়্যার। তাহলে আপনি বাদ দিবেন কোনটা? এই জন্য আসলে সবই দিয়ে দিচ্ছি। দেখেন, অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, উইন্ডোজ ডিফেন্ডার, আরেকটা হলো বিট ডিফেন্ডার, উইন্ডোজ ডিফেন্ডারটা ফ্রি, এটা প্রত্যেক উইন্ডোজ থাকে সফটওয়্যারটা, দেখবে এটা দিয়েও আপনি ভাইরাস চেক করতে পারবেন। ক্যাসপারস্কি, আরেকটা হলো অ্যাভাস্ট, ঠিক না? অ্যাভাস্ট, ক্যাসপারস্কি, উইন্ডোজ ডিফেন্ডার, বিট ডিফেন্ডার, ক্যাসপারস্কি, অ্যাভাস্ট।
আরো আছে। এইগুলো কম্পিউটারকে কি করে ভাইরাস, ম্যালওয়্যার বা অনলাইন আক্রমণ থেকে সুরক্ষা করে। ভাইরাস আর কি কি হয়ে গেল? ভাইরাস, ম্যালওয়্যার, অনলাইন আক্রমণ থেকে সুরক্ষিত রাখে। দুইটা বাক্য। আচ্ছা, এরপরে 10 নম্বর আছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার হলো কম্পিউটারের এই যে 8টা বললাম 9টা বললাম, এর বাইরে আরো কিছু কাজের জন্য অনেক সফটওয়্যার লাগে, যেমন ফাইল এক্সপ্লোরার, সমস্ত ফাইল ম্যানেজমেন্ট করা যায়। ডিস্ক ম্যানেজমেন্ট টুল, আপনি যে ডিস্ক ব্যবহার করেন যদি কম্পিউটারে, বাইরে থেকে যদি মেমোরি দেন তাহলে সেটা ম্যানেজমেন্ট করার জন্য টুল। সিসি ক্লিনার, এটা বোধহয় কম্পিউটারের মেমোরি টেমোরি আবর্জনা যেগুলো ফাইল টাইল থাকে সেটা বোধহয় ক্লিনার করে। উইনরার, এইটাও একটা সফটওয়্যার। এটা দিয়ে কি করে আমি ক্লিয়ার না, তবে বোধহয় বিভিন্ন ওই যে যে সফটওয়্যার গুলো সাপোর্ট করে না সেটা বোধহয় কি জানি করে আর কি। যাই হোক, উইনরারটা কিভাবে লিখবো? উইন আর এ আর রার, উইনরার, সি 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 ক্লিনার, সি ক্লিনার, উইনরার, উইন ছোট হাতের, রার বড় হাতের, সি ক্লিনার। ফাইল এক্সপ্লোরার, ডিস্ক ম্যানেজমেন্ট টুল, এইভাবে একটু পড়লে মনে থাকবে। সিস্টেমের রক্ষণাবেক্ষণ, ফাইল কম্প্রেশন। ফাইল কম্প্রেশনটা কি? একটা বড় ফাইলকে যদি আপনি ছোট করতে চান, যেমন মোবাইল দিয়ে করা যায়, বড় একটা মানে 1 জিবির একটা ভিডিও হয়ে গেছে, এখন ওইটাকে আপনি কম্প্রেশনের মাধ্যমে আপনি ওটাকে ছোট করতে পারবেন যাতে স্পেস বাঁচে এবং ফাইলটাকে দ্রুত ট্রান্সফার করা যায়, শেয়ার করা যায়। ঠিক আছে, এই জন্য ফাইল কম্প্রেশনটা করা হয়। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, আর হলো ব্যাকআপ এবং পারফরমেন্স উন্নত করার জন্য ব্যবহৃত হয়। ব্যাকআপ, মনে করেন আপনি আপনার ফোনের সমস্ত কিছু ব্যাকআপ রাখতে চাচ্ছেন, তখন কি লাগবে? ফাইল এক্সপ্লোরার লাগবে, অথবা আপনার ব্যাকআপ যে ডিভাইস গুলো আছে অনলাইনে ব্যাকআপ করার জন্য কি কি লাগে? ড্রাইভ আছে না, গুগল ড্রাইভ, অন ড্রাইভ, এগুলো। আর এখানে পারফরমেন্স উন্নত করার জন্য মনে করেন যে সেটে বেশি সব ইয়ে হয়ে গেছে, ফাইল আবর্জনা হয়ে গেছে, এটা সি ক্লিনার দিয়ে আপনি ই করে ফেললেন, বা ডিস্ক ম্যানেজমেন্ট দিতে। মোটামুটি ইউটিলিটি সফটওয়্যারের মাধ্যমে আমরা অনেক কম্পিউটারের পারফরমেন্স বাড়াতে পারি এবং ব্যাকআপ করতে পারি, ফাইল কম্প্রেশন করতে পারি। ঠিক আছে, মোট কথা আপনার পুরো সিস্টেমের রক্ষণাবেক্ষণের জন্য সহায়ক হিসেবে ইউটিলিটি সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়, এবং এগুলো বিভিন্ন ইয়ে থেকে অপারেটিং সিস্টেমে বিভিন্ন সফটওয়্যার প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিতে হয়। যাই হোক, তো মোটামুটি আমাদের যে 10টা আছে 10টাই আমরা লিখবো যদি সময় থাকে, না হলে এখান থেকে 8টা লিখবো। ঠিক আছে, 8 মার্কের জন্য। আচ্ছা, উপসংহারটা কি? একটি কম্পিউটারকে দক্ষভাবে ব্যবহার করতে হলে উপরের সফটওয়্যার টুলগুলো অপরিহার্য। একটি কম্পিউটারকে দক্ষভাবে ব্যবহার করতে হলে উপরের সফটওয়্যার টুলগুলো অপরিহার্য। এগুলো সম্মিলিত ব্যবহারে একজন ব্যবহারকারী লেখালেখি, হিসাব, যোগাযোগ, ডিজাইন বা নিরাপত্তার সব দিক পরিচালনা করতে পারেন। যাই হোক, এই প্রশ্নটা একটু দ্রুত পড়ে গেলাম, কিন্তু পরে অনেক প্রশ্ন আছে আমাদের এই সাবজেক্টে, সেটা কিন্তু দ্রুত পড়লে হবে না। খুব ধৈর্য সহকারে প্রত্যেকটা টার্ম শব্দ বুঝে বুঝে পড়তে হবে, তা না হলে আমাদের মুখস্থ থাকবে না। ঠিক আছে, তাহলে 9-10 হলো আমাদের। যেমন আমরা একটা প্রশ্ন এখানে এই যে প্রশ্নটা যেমন দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। তারপরে এই যে এটা হাই লেভেল ভাষা, এটাও বুঝে বুঝে পড়তে হবে, এগুলো সহজ। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আমার প্রথম অধ্যায় শেষ করছি, দ্বিতীয় অধ্যায় করতেছি। ইনশাল্লাহ আরো 1-2টা ক্লাস দ্বিতীয় অধ্যায়ের উপর নিতে হবে। ঠিক আছে, তাই রেখে দিচ্ছি, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।